গুরুর কোনো জাত নেই, ধর্ম নেই, গুরুর কোনো রং নেই, কারণ তিনি জ্ঞান দেন, অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। আজ গুরু পূর্ণিমা, সেই পবিত্র দিন, যেদিন আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের জীবনের প্রকৃত পথপ্রদর্শকদের। গুরু শব্দটির অর্থই হল গু মানে অন্ধকার, রু মানে দূর করা, অর্থাৎ যিনি অজ্ঞতার অন্ধকার দূর করেন, তিনি গুরু। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন সব ধর্মেই গুরুর ভূমিকা অপরিসীম। গুরু পূর্ণিমা উৎসব করা হয়েছে মহান ঋষি মহর্ষি ব্যাসদেবকে, যিনি 4টি বেদ বিভাজন করেছিলেন এবং রচনা করেছিলেন মহাভারত। তার জন্মতিথি ব্যাস পূর্ণিমা নামে পরিচিত। আর আজ সেই দিনেই আমরা সমস্ত গুরুজনদের স্মরণ করি, স্কুলের শিক্ষক, জীবনের পরামর্শদাতা অথবা সেই আত্মিক গুরু, যিনি আমাদের আত্মাকে জাগিয়ে তোলেন। আজকের দিনে ছাত্ররা তাদের শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, আশীর্বাদ গ্রহণ করে। অনেকে আশ্রমে গিয়ে গুরু সেবা করে, কেউ উপবাস রাখে, কেউ ধ্যান করে নিজের অন্তর্দৃষ্টি খুলতে চায়। গুরু পূর্ণিমা শুধু কোনো উৎসব নয়, এটি আত্মিক স্মরণ, এক কৃতজ্ঞতার অভিব্যক্তি। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, এই পথটা বোঝাতে গুরুর প্রয়োজন। একজন প্রকৃত গুরু কখনো নিজেকে দেবতা বলেন না। তিনি বলেন, আমি আয়না, তুমিই নিজের রূপ দেখো, তোমার মধ্যেই ঈশ্বর, আমি শুধু সেটা তোমাকে দেখিয়ে দিই। এই গুরু পূর্ণিমায় আসুন আমরা সকলেই অন্তরের কৃতজ্ঞতা জানাই আমাদের জীবনের সেই গুরুকে, যিনি আমাদের মানুষ করেছেন, চিনতে শিখিয়েছেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন। জীবনে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো রূপে গুরু আমাদের সামনে আসেন। তাকে চিনুন, তাকে শ্রদ্ধা করুন, কারণ গুরু ছাড়া মুক্তি নেই। তাই আজ চলুন অন্তর থেকে বলি, ধন্য তুমি গুরুদেব, তুমি না থাকলে আমরা কিছুই নই। আপনার জীবনে গুরুকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জয় গুরুদেব।